নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কৃষ্ণা স্টোরিতে। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি প্রায় প্রত্যেক মানুষের মনে কখনো না কখনো জেগে ওঠে। জীবনের কঠিন সময়ে, দুঃখের মুহূর্তে যখন চারদিকে অন্ধকার মনে হয়, তখন অনেকেই মনে মনে প্রশ্ন করেন, আমি তো ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমি তো ভক্তি করেছি, তাহলে কেন ভগবান আমার সাহায্য করতে এত দেরি করছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় সেই প্রাচীন জ্ঞান গ্রন্থের কাছে, যা হাজার হাজার বছর ধরে মানুষের জীবনকে পথ দেখিয়ে এসেছে। সেই গ্রন্থ হল গীতা। গীতায় এমন অনেক গভীর শিক্ষা রয়েছে যা আমাদের জীবনের কঠিনতম প্রশ্নগুলোর উত্তর দেয়। মানুষ যখন দুঃখে পড়ে তখন তার মনে হয় ভগবান তাকে ভুলে গেছেন, কিন্তু গীতা আমাদের শেখায় ভগবান কখনো কাউকে ভুলে যান না, বরং তিনি মানুষের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি খুব গভীরভাবে দেখেন। কিন্তু তিনি সাহায্য করেন সেই সময় যখন সেই সাহায্য মানুষের জন্য সত্যিই সবচেয়ে উপযুক্ত হয়। একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টি বোঝা যাক। একটি গ্রামে রামদাস নামে এক সাধারণ মানুষ বাস করত। সে ছিল খুব ভক্তিপরায়ণ। প্রতিদিন ভোরে উঠে সে ভগবানের নাম জপ করত, মন্দিরে যেত এবং সবার ভালোর জন্য প্রার্থনা করত। গ্রামের সবাই তাকে সম্মান করত। কিন্তু তার জীবনে একদিন বড় বিপদ এলো। তার ব্যবসা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। টাকা পয়সা সব শেষ হয়ে গেল। বাড়িতে অভাব দেখা দিল। পরিবার চিন্তায় পড়ে গেল। রামদাস প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করত, হে প্রভু, তুমি তো সব জানো, তুমি তো করুণাময়, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, কিন্তু কোনো পরিবর্তন হলো না। একদিন খুব হতাশ হয়ে রামদাস মন্দিরে বসে কাঁদতে লাগল। সে বলল, হে ভগবান, আমি তো তোমার উপর ভরসা করেছি, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেন তুমি আমার সাহায্য করছো না? কেন এত দেরি করছো? সেই সময় মন্দিরে এক বৃদ্ধ সাধু এলেন। তিনি রামদাসের কথা শুনলেন এবং শান্তভাবে বললেন, বাবা, তুমি কি সত্যিই মনে করো ভগবান তোমার কথা শুনছেন না? রামদাস বলল, তাহলে তিনি সাহায্য করছেন না কেন? সাধু হেসে বললেন, ভগবান দেরি করেন, কিন্তু কখনো অন্যায় করেন না। এই কথাটি শুনে রামদাস অবাক হয়ে গেল। সে বলল, এর মানে কি? সাধু ধীরে ধীরে বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, মানুষের দৃষ্টিতে সময় খুব ছোট, কিন্তু ভগবানের দৃষ্টিতে সময় অনেক বড়। আমরা আজ যা চাই তা হয়তো আগামীকাল পেলেই ভালো মনে করি, কিন্তু ভগবান জানেন কোন জিনিসটা কখন পাওয়া আমাদের জীবনের জন্য সত্যিই সবচেয়ে উপযুক্ত হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের কাজ হলো তার কর্তব্য পালন করা। ফল কখন আসবে সেটা নিয়ে বেশি চিন্তা করা উচিত নয়, কারণ ফলের সময় নির্ধারণ করেন ভগবান। মানুষ যখন বিপদে পড়ে তখন সে ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু অনেক সময় সেই বিপদই তাকে নতুন কিছু শেখায়। রামদাসের ক্ষেত্রেও ঠিক তাই হলো। ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার পরে সে নতুনভাবে কাজ শুরু করল। সে আগে যেভাবে ব্যবসা করত তার ভুলগুলো বুঝতে পারল। সে আরও পরিশ্রম করতে শুরু করল। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। একদিন হঠাৎ করে তার ব্যবসা আবার খুব ভালো চলতে শুরু করল, আগের থেকেও অনেক ভালো। সেই দিন সে আবার মন্দিরে গেল। ভগবানের সামনে দাঁড়িয়ে সে চোখে জল নিয়ে বলল, প্রভু, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে তখনই সাহায্য করেছিলে যখন আমি সবচেয়ে বেশি শিখতে পারতাম। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। ভগবান কখনো দেরি করেন না, তিনি ঠিক সেই সময় সাহায্য করেন যখন সেই সাহায্য আমাদের জীবনের জন্য সবচেয়ে উপকারী হয়। গীতায় আরও বলা হয়েছে, মানুষের জীবনে যে কষ্ট আসে তা অনেক সময় তার নিজের কর্মের ফল। আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যার ফল পরে আমাদের ভোগ করতে হয়, কিন্তু ভগবান কখনো মানুষকে একা ছেড়ে দেন না। তিনি আমাদের শক্তি দেন, ধৈর্য দেন এবং সঠিক পথ দেখান। অনেক সময় আমরা ভগবানের সাহায্যকে চিনতেই পারি না। ধরো, একজন মানুষ খুব বড় বিপদে পড়েছে। সে ভগবানের কাছে প্রার্থনা করছে, আমাকে এই বিপদ থেকে বের করে দাও। ভগবান হয়তো তার জীবনে এমন একজন মানুষের সাথে দেখা করিয়ে দিলেন যে তাকে নতুন পথ দেখাবে, কিন্তু সেই মানুষটি হয়তো বুঝতেই পারল না এই সাহায্যটা ভগবানের পক্ষ থেকেই এসেছে। গীতার শিক্ষা আমাদের বলে, ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। যখন সব কিছু ঠিকঠাক চলছে তখন বিশ্বাস রাখা সহজ, কিন্তু যখন সব কিছু ভেঙে পড়ছে তখন বিশ্বাস ধরে রাখা সত্যিকারের ভক্তির পরিচয়।
অনেক সময় ভগবান দেরি করেন কারণ তিনি আমাদের পরীক্ষা করেন। এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের কষ্ট দেওয়া নয়, বরং আমাদের শক্তিশালী করে তোলা। একজন ছাত্র যেমন পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে, তেমনি মানুষও জীবনের পরীক্ষার মাধ্যমে নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনের যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, বরং সাহসের সাথে সেই যুদ্ধের মুখোমুখি হতে হবে। অর্জুনও তখন খুব বিভ্রান্ত ছিল। সে ভাবছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন এই কঠিন পরিস্থিতিই তাকে সত্যিকারের জ্ঞান দেবে। এই শিক্ষা আজও আমাদের জীবনের জন্য সমানভাবে প্রযোজ্য। যখন আমরা দুঃখ পাই, তখন মনে হয় ভগবান আমাদের কথা শুনছেন না, কিন্তু সত্যটা হলো তিনি খুব কাছেই আছেন। তিনি দেখছেন আমরা কিভাবে লড়াই করছি, কিভাবে শিখছি, কিভাবে এগিয়ে যাচ্ছি। আর যখন সঠিক সময় আসে, তখন তিনি এমনভাবে সাহায্য করেন যে আমরা নিজেরাই অবাক হয়ে যাই। অনেক মানুষ পরে ফিরে তাকিয়ে বুঝতে পারে যে ঘটনাগুলোকে সে তখন দুর্ভাগ্য মনে করেছিল, সেগুলোই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই গীতা আমাদের ধৈর্য ধরতে শেখায়। ভগবানের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার থেকে অনেক বড়। আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু ভগবান দেখেন পুরো ভবিষ্যৎ। তাই তিনি জানেন কোন জিনিসটা আমাদের জন্য সত্যিই ভালো। এই বিশ্বাসটাই মানুষকে শক্তি দেয়। যখন মানুষ বুঝতে পারে যে সে একা নয়, তখন তার ভিতরে এক অদ্ভুত সাহস জন্মায়। গীতার শিক্ষা আমাদের ঠিক এই সাহসটাই দেয়, এবং সেই কারণেই বলা হয় ভগবান দেরি করেন কিন্তু কখনো অন্ধকারে ফেলে রাখেন না। তিনি অপেক্ষা করেন যতক্ষণ না মানুষ সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত হয়। আর যখন সেই মুহূর্ত আসে, তখন ভগবানের কৃপা এমনভাবে নেমে আসে যা মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। রামদাসের জীবনে পরিবর্তন আসার পরেও তার মনে একটি প্রশ্ন মাঝে মাঝেই ফিরে আসত। সে ভাবত, ভগবান যদি আগেই সাহায্য করতেন তাহলে হয়তো এত কষ্ট তাকে সহ্য করতে হতো না। এই প্রশ্নটা তার মনে পুরোপুরি মুছে যায়নি। একদিন সন্ধেবেলা সে গ্রামের মন্দিরে বসেছিল। চারদিকে নীরবতা, হালকা বাতাস বইছে, মন্দিরের ঘণ্টার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই সময় আবার সেই বৃদ্ধ সাধু মন্দিরে এলেন, যিনি একদিন তাকে বলেছিলেন ভগবান দেরি করেন কিন্তু অন্যায় করেন না। রামদাস তাকে দেখে উঠে দাঁড়ালো এবং প্রণাম করল। তারপর একটু দ্বিধা নিয়ে বলল, মহারাজ, আপনার কথা আমি মনে রেখেছি। সত্যিই আমার জীবনে পরে ভালো সময় এসেছে, কিন্তু একটা প্রশ্ন এখনও আমাকে ভাবায়। সাধু শান্তভাবে বললেন, কি প্রশ্ন বাবা? রামদাস বলল, ভগবান যদি আগে থেকেই জানতেন যে শেষ পর্যন্ত সব ভালো হবে, তাহলে তিনি কেন আমাকে সেই কষ্টের মধ্য দিয়ে যেতে দিলেন? সাধু একটু হেসে বললেন, এই প্রশ্নটাই মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যায়। তিনি একটু চুপ করে আকাশের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, ধরো একজন লৌহকার লোহা দিয়ে তলোয়ার বানায়। সে কি লোহাটাকে আগুনে না দিয়ে, হাতুড়ি দিয়ে না পিটিয়ে সরাসরি সুন্দর তলোয়ার বানাতে পারে? রামদাস বলল, না, সেটা সম্ভব নয়। সাধু বললেন, ঠিক তেমনই মানুষের জীবনও অনেক সময় আগুন আর আঘাতের মধ্য দিয়ে গড়ে ওঠে। গীতার শিক্ষায় বলা হয়েছে, কষ্ট মানুষের শত্রু নয়, বরং অনেক সময় সেই কষ্টই মানুষকে নিজের শক্তি চিনতে সাহায্য করে। যখন সবকিছু সহজ থাকে, তখন মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে না, কিন্তু যখন বিপদ আসে, তখন তার ভিতরে লুকিয়ে থাকা সাহস, ধৈর্য আর বিশ্বাস জেগে ওঠে। সাধু আবার বললেন, তুমি কি জানো কেন ভগবান অনেক সময় অপেক্ষা করেন? রামদাস বলল, না মহারাজ। সাধু বললেন, কারণ তিনি চান মানুষ নিজের চেষ্টা করুক। মানুষ যদি প্রতিটি সমস্যায় ভগবানের কাছে শুধু সাহায্য চায় এবং নিজে কিছু না করে, তাহলে সে কখনো শক্তিশালী হয়ে উঠতে পারবে না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের কর্তব্য নিজেকেই পালন করতে হবে। অর্জুন তখন যুদ্ধ করতে চাইছিল না। সে ভাবছিল যুদ্ধ করলে অনেক মানুষ মারা যাবে, অনেক কষ্ট হবে। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, কখনো কখনো কঠিন পথটাই সঠিক পথ। যদি অর্জুন যুদ্ধ থেকে পালিয়ে যেত, তাহলে হয়তো সেই মুহূর্তে তার কষ্ট কম হতো, কিন্তু পরে সে সারা জীবন অনুশোচনা করত। এই কারণেই শ্রীকৃষ্ণ তাকে শক্তি দিলেন, জ্ঞান দিলেন, কিন্তু যুদ্ধটা করতে হলো অর্জুনকেই। সাধু রামদাসকে বললেন, ভগবান মানুষের জীবনেও ঠিক একইভাবে কাজ করেন। তিনি মানুষকে পথ দেখান, শক্তি দেন, কিন্তু জীবনের যুদ্ধটা লড়তে হয় মানুষকেই। রামদাস ধীরে ধীরে বিষয়টা বুঝতে শুরু করল। সে ভাবল, যদি তার ব্যবসা নষ্ট না হতো, তাহলে হয়তো সে কখনো নিজের ভুলগুলো বুঝতে পারত না।
সে হয়তো একইভাবে চলতে থাকত এবং একদিন হয়তো আরও বড় বিপদে পড়ত। কিন্তু সেই কঠিন সময় তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। সেই কষ্ট তাকে আরও ধৈর্যশীল করেছে, আরও পরিশ্রমী করেছে। সাধু আবার বললেন, ভগবান অনেক সময় দেরি করেন কারণ তিনি মানুষের ভিতরের অহংকার ভাঙতে চান। মানুষ যখন সফল হয় তখন অনেক সময় সে ভুলে যায় যে সবকিছুই ভগবানের কৃপায় সম্ভব হয়েছে। সে ভাবতে শুরু করে সবকিছুই সে নিজের শক্তিতে করেছে। কিন্তু যখন বিপদ আসে তখন সে বুঝতে পারে মানুষ আসলে কতটা সীমাবদ্ধ। এই উপলব্ধি মানুষকে বিনম্র করে। গীতার শিক্ষায় বিনম্রতাকে খুব বড় গুণ বলা হয়েছে, কারণ যে মানুষ বিনম্র সে সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে। রামদাস তখন খুব মন দিয়ে সাধুর কথা শুনছিল। সাধু বললেন, আরেকটা বিষয় আছে যা মানুষ প্রায়ই বুঝতে পারে না। রামদাস জিজ্ঞেস করল, কি বিষয়? সাধু বললেন, ভগবান কখনো কখনো আমাদের এমন কিছু থেকে বাঁচানোর জন্য দেরি করেন যা আমরা নিজেরা দেখতে পাই না। অনেক সময় মানুষ এমন কিছু চায় যা তার কাছে তখন খুব ভালো মনে হয়, কিন্তু ভগবান জানেন সেটা ভবিষ্যতে তার জন্য ক্ষতিকর হতে পারে। তাই তিনি সেই জিনিসটা দিতে দেরি করেন বা অনেক সময় দেনই না। এই বিষয়টা বুঝতে পারা খুব কঠিন, কারণ মানুষ সাধারণত বর্তমানের সুখকেই বেশি গুরুত্ব দেয়, কিন্তু ভগবান ভবিষ্যতের কথা ভাবেন। গীতার শিক্ষা আমাদের শেখায় ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখতে। যখন সবকিছু আমাদের ইচ্ছামতো হয় না তখন মনে করা উচিত এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে। রামদাস তখন ধীরে ধীরে বুঝতে পারছিল তার জীবনের প্রতিটি ঘটনার পিছনে একটা শিক্ষা ছিল। সেই কঠিন দিনগুলো না এলে হয়তো সে কখনো এত শক্তিশালী হয়ে উঠত না। সাধু শেষে বললেন, জীবনের পথে যখনই তুমি মনে করবে ভগবান তোমার সাহায্য করতে দেরি করছেন, তখন একটা কথা মনে রেখো, তিনি তোমাকে প্রস্তুত করছেন। রামদাস সেই দিন বাড়ি ফিরে অনেকক্ষণ চিন্তা করল। সে বুঝতে পারল ভগবানের পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। মানুষ শুধু নিজের ছোট্ট দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু বিচার করতে চায়, কিন্তু ভগবান পুরো জীবনকে, পুরো ভবিষ্যৎকে একসাথে দেখেন। এই উপলব্ধি রামদাসের মনে এক নতুন শান্তি এনে দিল। সে আর তাড়াহুড়ো করে ভগবানের কাছে কিছু চাইত না। সে শুধু বলতো, প্রভু, তুমি যা ঠিক মনে করো তাই করো, আমাকে শুধু সঠিক পথে চলার শক্তি দাও। এই বিশ্বাসই তাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করল। ধীরে ধীরে গ্রামের মানুষও তার পরিবর্তন লক্ষ্য করতে লাগল। আগে সে অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করত, কিন্তু এখন সে অনেক বেশি শান্ত, অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠেছে। গ্রামের অনেক মানুষ তার কাছে এসে নিজের সমস্যার কথা বলতো, আর রামদাস তাদের সবসময় একটি কথাই বলতো, ভগবানের ওপর বিশ্বাস রাখো, তিনি কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। কিন্তু জীবনের পথে রামদাসের সামনে আরও একটি বড় পরীক্ষা অপেক্ষা করছিল। সময়ের সাথে সাথে রামদাসের নাম শুধু তার গ্রামেই নয়, আশেপাশের অনেক গ্রামেও ছড়িয়ে পড়তে শুরু করল। মানুষ শুনতে পেল এই মানুষটি জীবনের অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু তবুও সে কখনো ভগবানের উপর বিশ্বাস হারায়নি। তাই অনেকেই তার কাছে এসে নিজেদের দুঃখের কথা বলতে শুরু করল। একদিন সকালে এক যুবক তার কাছে এলো। তার চোখে গভীর দুঃখ ছিল। সে এসে রামদাসের সামনে বসে পড়ল এবং বলল, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু জীবনে কিছুই ঠিকমতো হচ্ছে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু মনে হয় তিনি আমার কথা শুনছেন না। রামদাস ধীরে ধীরে তার কথা শুনল। তারপর শান্তভাবে বলল, তোমার নাম কি? যুবক বলল, আমার নাম সুরজ। রামদাস বলল, সুরজ, তুমি কি মনে করো ভগবান শুধু তাদের সাহায্য করেন যাদের জীবন সহজ? সুরজ মাথা নাড়ল, না, কিন্তু কখনো কখনো মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। রামদাস একটু হাসল, তারপর বলল, আমিও একসময় ঠিক তোমার মতোই ভাবতাম। সে নিজের জীবনের গল্প ধীরে ধীরে বলতে শুরু করল। কিভাবে তার ব্যবসা নষ্ট হয়ে গিয়েছিল, কিভাবে সে হতাশ হয়ে পড়েছিল, এবং কিভাবে পরে বুঝতে পেরেছিল যে সেই কঠিন সময়ই তাকে শক্তিশালী করেছে। সুরজ মন দিয়ে সব শুনছিল। তারপর সে বলল, কিন্তু যখন কষ্ট খুব বেশি হয় তখন ধৈর্য রাখা খুব কঠিন হয়ে যায়। রামদাস বলল, হ্যাঁ, এটা সত্যি, কিন্তু ঠিক সেই সময়ই মানুষের আসল পরীক্ষা হয়। গীতার শিক্ষা অনুযায়ী মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুটোই আসবে। কেউই সারা জীবন শুধু সুখ পায় না, আবার কেউই সারা জীবন দুঃখেও থাকে না। এই পৃথিবীর প্রতিটি পরিবর্তনশীল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ সুখে অহংকার করে না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই মানুষই সত্যিকারের জ্ঞানী। রামদাস সুরজকে বলল, তুমি কি জানো কেন ভগবান অনেক সময় দেরি করেন? সুরজ মাথা নাড়ল। রামদাস বলল,
কারণ তিনি চান মানুষ নিজের ভিতরের শক্তিটাকে চিনতে শিখুক। যখন সব কিছু সহজ হয় তখন মানুষ নিজের ক্ষমতাকে পুরোপুরি ব্যবহার করে না, কিন্তু যখন কঠিন পরিস্থিতি আসে তখন মানুষ নিজের ভিতরের সাহসকে জাগিয়ে তোলে। এই সাহসটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। রামদাস আরও বলল, আর একটা বিষয় মনে রাখবে, ভগবান কখনো এমন কষ্ট দেন না যা মানুষ সহ্য করতে পারে না। এই কথাটা গীতার শিক্ষার সাথে খুব মিল রয়েছে, কারণ সেখানে বলা হয়েছে মানুষের আত্মা অনেক শক্তিশালী। শরীর দুর্বল হতে পারে, মন ভেঙে পড়তে পারে, কিন্তু আত্মার শক্তি অটুট থাকে। যদি মানুষ সেই আত্মার শক্তির ওপর বিশ্বাস রাখতে শেখে, তাহলে জীবনের বড় বড় সমস্যাও তার সামনে ছোট হয়ে যায়। সুরজ তখন একটু শান্ত হয়ে বলল, তাহলে কি আমাকে শুধু অপেক্ষা করতে হবে? রামদাস বলল, অপেক্ষা করতে হবে, কিন্তু শুধু বসে থেকে নয়, চেষ্টা চালিয়ে যেতে হবে। গীতার সবচেয়ে বড় শিক্ষা হল কর্ম। মানুষের কাজ হলো নিজের কর্তব্য পালন করা। ফল কখন আসবে সেটা নিয়ে বেশি চিন্তা না করে নিজের কাজটা করে যাওয়া। যখন মানুষ নিষ্ঠার সাথে কাজ করে তখন একসময় ফল আসবেই। সুরজ তখন বলল, কিন্তু যদি অনেক দিন পরেও ফল না আসে? রামদাস একটু হাসল। সে বলল, অনেক সময় ফল আসে, কিন্তু আমরা বুঝতে পারি না। এই পৃথিবীর সব ফলই টাকা বা সাফল্যের আকারে আসে না। কখনো কখনো অভিজ্ঞতা, জ্ঞান, ধৈর্য এইগুলোই সবচেয়ে বড় ফল। এই কথা শুনে সুরজ অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে হচ্ছিল সে এতদিন শুধু বাইরের ফলের দিকেই তাকিয়েছিল, কিন্তু জীবনের গভীর শিক্ষাগুলোকে গুরুত্ব দেয়নি। রামদাস আবার বলল, আরেকটা কথা মনে রাখবে, ভগবান যখন দেরি করেন তখন তিনি আমাদের জীবনে এমন কিছু প্রস্তুত করেন যা আমরা তখন বুঝতে পারি না। অনেক সময় একটা দরজা বন্ধ হয়ে যায় কারণ সামনে আরও বড় একটা দরজা খোলার সময় আসছে, কিন্তু মানুষ সেই সময় হতাশ হয়ে পড়ে এবং ভাবে সব শেষ হয়ে গেছে। গীতার শিক্ষা আমাদের বলে, কখনো হতাশ হওয়া উচিত নয়, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরে যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পরেও ভালো সময় আসে। সুরজের চোখে তখন নতুন আশার আলো দেখা যাচ্ছিল। সে উঠে দাঁড়ালো এবং রামদাসকে প্রণাম করল। তারপর বলল, আজ আমি অনেক কিছু শিখলাম। আমি আর ভগবানের ওপর সন্দেহ করব না। রামদাস হাসল এবং বলল, ভগবানের ওপর বিশ্বাস রাখো আর নিজের কাজ করে যাও। সেই দিন থেকে সুরজ নতুনভাবে জীবন শুরু করল। সে আর হতাশ হয়ে বসে থাকল না, সে আবার চেষ্টা করতে শুরু করল। কয়েক মাস পরে তার জীবনেও পরিবর্তন আসতে শুরু করল। যখন সে আবার রামদাসের কাছে এলো, তখন তার মুখে আগের সেই দুঃখের ছায়া আর ছিল না। রামদাস তখন বুঝতে পারল, ভগবানের শিক্ষা শুধু নিজের জীবনেই নয়, অন্যের জীবনেও আলো ছড়াতে পারে। এই উপলব্ধি তাকে আরও বিনম্র করে দিল। সে বুঝতে পারল, ভগবান তাকে শুধু নিজের জন্য নয়, অন্যদের সাহায্য করার জন্যও ব্যবহার করছেন। কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা এখনও বাকি ছিল। সময়ের সাথে সাথে রামদাসের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল। তার ব্যবসা ভালো চলছিল, পরিবারে শান্তি ছিল, গ্রামের মানুষ তাকে আরও বেশি সম্মান করতে শুরু করেছিল। কিন্তু জীবন কখনো এক জায়গায় স্থির থাকে না। মানুষের জীবনে যেমন সুখ আসে, তেমনি আবার নতুন নতুন পরীক্ষা এসে দাঁড়ায়। একদিন হঠাৎ করে গ্রামের ওপর বড় একটি বিপদ নেমে এলো। সেই বছর বৃষ্টি খুব কম হলো, মাঠের ফসল শুকিয়ে যেতে লাগলো। গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। যারা কৃষিকাজ করে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। অনেকের ঘরে খাবার পর্যন্ত কমে গেল। রামদাসও চিন্তিত হয়ে পড়ল, কারণ গ্রামের মানুষের কষ্ট দেখে তার মন খারাপ হয়ে যেত। সে প্রতিদিন মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত, হে প্রভু, তুমি এই গ্রামকে রক্ষা করো, এই মানুষগুলো খুব কষ্টে আছে। কিন্তু দিন কেটে যেতে লাগলো, তবুও আকাশে মেঘ দেখা গেল না, বৃষ্টি এলো না। গ্রামের কিছু মানুষ তখন বলতে শুরু করল, এত প্রার্থনা করে কি লাভ? যদি ভগবান সত্যিই আমাদের কথা শুনতেন, তাহলে কি এতদিন বৃষ্টি না হয়ে থাকতে পারত? এই কথা শুনে রামদাস খুব কষ্ট পেল, কারণ সে জানত বিশ্বাস হারিয়ে ফেললে মানুষের মন আরও দুর্বল হয়ে পড়ে। একদিন গ্রামের কয়েকজন মানুষ মন্দিরে এসে খুব রাগের সাথে বলতে লাগলো, আমরা এতদিন ধরে প্রার্থনা করছি, কিন্তু ভগবান আমাদের কথা শুনছেন না, তাহলে প্রার্থনা করে কি লাভ? রামদাস তাদের শান্তভাবে বোঝানোর চেষ্টা করল। সে বলল, ভগবান আমাদের কথা নিশ্চয়ই শুনছেন, কিন্তু হয়তো তিনি এমন কিছু করছেন যা আমরা এখন বুঝতে পারছি না। কিন্তু অনেকেই তার কথা মানতে চাইছিল না। সেই রাতে রামদাস মন্দিরে একা বসেছিল। তার মনেও কিছুটা দুঃখ ছিল। সে ভগবানের সামনে বসে ধীরে ধীরে বলল,
প্রভু, আমি জানি তুমি সব জানো, কিন্তু এই মানুষগুলো খুব কষ্টে আছে। তুমি যদি দয়া করে তাদের সাহায্য করতে। সে অনেকক্ষণ ধরে প্রার্থনা করল, তারপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। আকাশে হালকা মেঘ জমতে শুরু করেছে, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে না। দিন কেটে গেল, তবুও বড় কোনো পরিবর্তন হলো না। এই সময় আবার সেই বৃদ্ধ সাধু গ্রামে এলেন। রামদাস তাকে দেখে খুব খুশি হল এবং সব ঘটনা খুলে বলল। সাধু মন দিয়ে সব শুনলেন, তারপর শান্তভাবে বললেন, তুমি কি মনে করো ভগবান শুধু বৃষ্টি পাঠিয়েই সাহায্য করেন? রামদাস একটু অবাক হয়ে গেল। সাধু বললেন, কখনো কখনো মানুষের মধ্য দিয়েই সাহায্য পাঠান। এই কথা শুনে রামদাস গভীরভাবে চিন্তা করতে লাগল। সেই দিন সে গ্রামের কয়েকজন মানুষকে নিয়ে আলোচনা করল। তারা ভাবল, যদি সবাই মিলে কাজ করে তাহলে হয়তো গ্রামের মানুষকে কিছুটা সাহায্য করা যাবে। রামদাস নিজের কিছু টাকা বের করল। গ্রামের অন্য কিছু লোকও তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করল। তারা ঠিক করল, যেসব পরিবার খুব কষ্টে আছে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। ধীরে ধীরে গ্রামের মানুষ একে অপরদের সাহায্য করতে শুরু করল। এই ঘটনায় গ্রামের পরিবেশ একটু বদলে গেল। মানুষ বুঝতে পারল, কঠিন সময়ে সবাই যদি একসাথে দাঁড়ায় তাহলে অনেক সমস্যা সামলানো যায়। কয়েকদিন পরে অবশেষে আকাশে কালো মেঘ জমল। একদিন বিকেলে হঠাৎ করেই প্রবল বৃষ্টি শুরু হলো। গ্রামের মানুষ আনন্দে ভরে উঠল। সবাই মন্দিরে গিয়ে ভগবানকে ধন্যবাদ জানালো। সেই দিন রামদাসের মনে একটি গভীর উপলব্ধি হলো। সে বুঝতে পারল, ভগবান শুধু আকাশ থেকে সাহায্য পাঠান না, অনেক সময় তিনি মানুষের হৃদয়ের মধ্যেই সাহায্যের শক্তি জাগিয়ে দেন। গীতার শিক্ষায়ও এই কথাটাই বলা হয়েছে, মানুষের ভেতরেই ভগবানের শক্তি লুকিয়ে থাকে। যখন মানুষ সেই শক্তিকে জাগিয়ে তোলে তখন অসম্ভব বলেও কিছু থাকে না। সেই রাতে রামদাস আবার মন্দিরে গেল। সে ভগবানের সামনে দাঁড়িয়ে বলল, প্রভু, আজ আমি বুঝতে পারলাম কেন তুমি কখনো কখনো দেরি করো। যদি প্রথম দিনই বৃষ্টি হয়ে যেত তাহলে হয়তো গ্রামের মানুষ কখনো একে অপরের পাশে দাঁড়াতো না, কিন্তু এই কয়েকটা দিনের কষ্ট তাদের সবাইকে একসাথে বেঁধে দিয়েছে। মানুষ একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠেছে। এই উপলব্ধি রামদাসকে আরও শান্ত করে দিল। সে বুঝতে পারল, ভগবানের প্রতিটি কাজের পিছনে একটি গভীর উদ্দেশ্য থাকে। আমরা সেই উদ্দেশ্যটা তখনই বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে সত্যটা পরিষ্কার হয়ে যায়। গীতার শিক্ষা আমাদের এই ধৈর্যটাই শেখায়। যখন জীবনে সমস্যা আসে তখন ভয় পাওয়া বা হতাশ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই সময় বিশ্বাস ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাসী মানুষকে অন্ধকারের মধ্যে থেকেও আলো দেখতে সাহায্য করে। রামদাসের জীবনে এই অভিজ্ঞতা একটি নতুন অধ্যায় শুরু করল। এখন সে শুধু নিজের জীবনের জন্যই নয়, গ্রামের মানুষের জীবনেও আলো ছড়াতে শুরু করল। অনেক মানুষ তার কাছে এসে বলতো, তুমি সবসময় এত শান্ত থাকো কিভাবে? তখন রামদাস হাসত এবং বলতো, কারণ আমি জানি ভগবান কখনো ভুল করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। কিন্তু জীবনের পথে এখনও একটি শেষ বড় শিক্ষা তার জন্য অপেক্ষা করছিল। সেই শিক্ষাই তাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে কেন ভগবান কখনো কখনো মানুষের জীবনে দেরিতে সাহায্য করেন। সময়ের স্রোতে রামদাসের জীবন ধীরে ধীরে আরও গভীর অর্থ পেতে শুরু করেছিল। সে এখন আর শুধু নিজের জীবনের সুখ দুঃখ নিয়ে ভাবত না, তার মন সব সময় ভাবত কিভাবে অন্য মানুষের জীবনে একটু আলো পৌঁছে দেওয়া যায়। কারণ সে নিজের জীবনে বুঝে গিয়েছিল, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস। কিন্তু ঠিক এই সময়ই তার জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তাকে আবার নতুনভাবে পরীক্ষা করল। একদিন রাতে হঠাৎ করে তার ছোট ছেলে খুব অসুস্থ হয়ে পড়ল। ছেলের জ্বর খুব বেড়ে গেল। পরিবারের সবাই খুব চিন্তায় পড়ে গেল। গ্রামের বৈদ্যকে ডাকা হলো, ওষুধ দেওয়া হলো, কিন্তু জ্বর কমছিল না। রামদাসের স্ত্রী ভীষণ ভয় পেয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, ভগবানকে এত বিশ্বাস করো, এত প্রার্থনা করো, তাহলে আমাদের ছেলের এমন অবস্থা কেন হলো? রামদাসের নিজের মনও ভেঙে যাচ্ছিল, কারণ নিজের সন্তানের কষ্ট দেখা একজন বাবার জন্য খুব কঠিন। সে সেই রাতে মন্দিরে গেল। মন্দির তখন একেবারে নিস্তব্ধ, চারদিকে শুধু বাতাসের শব্দ। মন্দিরের প্রদীপের আলোয় ভগবানের মূর্তি যেন শান্তভাবে তাকিয়ে আছে। রামদাস ভগবানের সামনে বসে পড়ল। তার চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, প্রভু, আমি সব সময় তোমার উপর বিশ্বাস রেখেছি। আজ আমার মন খুব দুর্বল হয়ে গেছে, তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও। সে অনেকক্ষণ ধরে প্রার্থনা করল।
তারপর ধীরে ধীরে তার মনে সেই সব শিক্ষা ভেসে উঠতে লাগল যা সে এতদিন ধরে গীতার থেকে শিখেছে। সে মনে করতে লাগল জীবনে প্রতিটি ঘটনা একটি শিক্ষা নিয়ে আসে। হয়তো এই কঠিন সময়েও ভগবানের কোনো গভীর উদ্দেশ্য আছে। সেই রাতটা খুব কষ্টে কেটে গেল। পরের দিন সকালে আবার বৈদ্য এলেন, নতুন কিছু ওষুধ দিলেন। দুদিন পরে ধীরে ধীরে ছেলের জ্বর কমতে শুরু করল। কয়েকদিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। এই ঘটনাটা রামদাসকে আবার নতুন করে ভাবতে বাধ্য করল। সে বুঝতে পারল, যখন নিজের জীবনে কষ্ট আসে তখন গীতার শিক্ষা মনে রাখা খুব কঠিন হয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় সেই শিক্ষাগুলো সবচেয়ে বেশি দরকার হয়। কিছুদিন পরে রামদাস আবার মন্দিরে বসেছিল। সেই সময় তার মনে একটা গভীর উপলব্ধি এলো। সে বুঝতে পারল, ভগবান দেরিতে সাহায্য করেন না, বরং মানুষই অনেক সময় তাড়াহুড়ো করে ফল চায়। ভগবান সব সময় মানুষের জীবনের জন্য সঠিক সময় বেছে নেন। যখন মানুষ ধৈর্য ধরে, বিশ্বাস রাখে এবং নিজের কর্তব্য পালন করে যায়, তখন ভগবানের কৃপা একদিন অবশ্যই তার জীবনে আসে। গীতার শিক্ষার মূল কথাও ঠিক এটাই। মানুষের কাজ হলো নিজের কর্ম করা, নিজের দায়িত্ব পালন করা, ফল নিয়ে অস্থির না হয়ে ভগবানের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলা। কারণ ভগবান কখনো মানুষের পরিশ্রমকে বৃথা যেতে দেন না। রামদাস তখন বুঝতে পারল, তার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আসলে তাকে আরও শক্তিশালী করেছে। যে কষ্টগুলো সে একসময় অভিশাপ মনে করেছিল, সেগুলোই পরে তার জীবনের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই উপলব্ধি তার মনকে গভীর শান্তিতে ভরে দিল। সে বুঝতে পারল, জীবনের প্রতিটি ঘটনার পিছনে ভগবানের পরিকল্পনা কাজ করে। মানুষ শুধু বর্তমানটা দেখে, কিন্তু ভগবান পুরো ভবিষ্যৎটা দেখেন। এই কারণেই অনেক সময় ভগবানের সাহায্য একটু দেরিতে আসে, কারণ তিনি এমনভাবে সাহায্য করেন যাতে সেই সাহায্য মানুষের জীবনকে সত্যিই বদলে দিতে পারে। রামদাস এরপর থেকে আরও দৃঢ় বিশ্বাস নিয়ে জীবন কাটাতে লাগল। গ্রামের মানুষ তার কাছে এসে প্রায়ই একটি প্রশ্ন করত, ভগবান কি সত্যিই আমাদের কথা শোনেন? রামদাস তখন হাসত এবং বলতো, ভগবান শুধু আমাদের কথা শোনেনই না, তিনি আমাদের প্রতিটি অনুভূতি জানেন। কিন্তু তিনি এমন সময় সাহায্য করেন যখন সেই সাহায্য আমাদের জীবনের জন্য সবচেয়ে সঠিক হয়। এই কথাটা ধীরে ধীরে গ্রামের মানুষের মনেও গভীরভাবে বসে গেল। মানুষ বুঝতে শুরু করল, ভগবানের ওপর বিশ্বাস রাখা মানে শুধু সুখের সময় তাকে মনে করা নয়, বরং কঠিন সময়েও তার ওপর ভরসা রাখা। কারণ বিশ্বাসই মানুষের মনকে শক্তিশালী করে। গীতার শিক্ষা আমাদের ঠিক এই কথাটাই মনে করিয়ে দেয়। জীবনের পথে কখনো যদি মনে হয় ভগবান দেরি করছেন, তখন হতাশ হওয়া উচিত নয়, বরং মনে রাখা উচিত, ভগবান হয়তো আমাদের জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন। তিনি আমাদের ধৈর্য শিখাচ্ছেন, শক্তি শিখাচ্ছেন এবং জীবনের গভীর সত্যগুলো বুঝতে সাহায্য করছেন। যখন মানুষ এই সত্যটা বুঝতে পারে, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে না। সে জানে, অন্ধকার যত গভীরই হোক, ভোর একদিন আসবেই, আর সেই ভোর নিয়ে আসেন ভগবান নিজেই। এই বিশ্বাসই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। রামদাসের জীবন সেই সত্যের এক সুন্দর উদাহরণ হয়ে রইল। তার জীবনের গল্প মানুষকে মনে করিয়ে দিল, ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। বন্ধুরা, আজকের এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবনের পথে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো ভগবানের ওপর বিশ্বাস হারানো উচিত নয়, বরং মনে রাখা উচিত, ভগবান হয়তো আমাদের জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন। তিনি আমাদের ধৈর্য শিখাচ্ছেন, শক্তি শিখাচ্ছেন এবং জীবনের গভীর সত্যগুলো বুঝতে সাহায্য করছেন। যখন মানুষ এই সত্যটা বুঝতে পারে, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে না। সে জানে, অন্ধকার যত গভীরই হোক, ভোর একদিন আসবেই, আর সেই ভোর নিয়ে আসেন ভগবান নিজেই। এই বিশ্বাসই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। রামদাসের জীবন সেই সত্যের এক সুন্দর উদাহরণ হয়ে রইল। তার জীবনের গল্প মানুষকে মনে করিয়ে দিল, ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। বন্ধুরা, আজকের এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়।
জীবনের পথে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো ভগবানের ওপর বিশ্বাস হারানো উচিত নয়। বরং মনে রাখা উচিত, ভগবান হয়তো আমাদের জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন। তিনি আমাদের ধৈর্য শিখাচ্ছেন, শক্তি শিখাচ্ছেন এবং জীবনের গভীর সত্যগুলো বুঝতে সাহায্য করছেন। যখন মানুষ এই সত্যটা বুঝতে পারে, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে না। সে জানে অন্ধকার যত গভীরই হোক, ভোর একদিন আসবেই। আর সেই ভোর নিয়ে আসেন ভগবান নিজেই। এই বিশ্বাসই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। রামদাসের জীবন সেই সত্যের এক সুন্দর উদাহরণ হয়ে রইল। তার জীবনের গল্প মানুষকে মনে করিয়ে দিল, ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। বন্ধুরা, আজকের এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবনের পথে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো ভগবানের ওপর বিশ্বাস হারানো উচিত নয়। বরং মনে রাখা উচিত, ভগবান হয়তো আমাদের জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন। তিনি আমাদের ধৈর্য শিখাচ্ছেন, শক্তি শিখাচ্ছেন এবং জীবনের গভীর সত্যগুলো বুঝতে সাহায্য করছেন। যখন মানুষ এই সত্যটা বুঝতে পারে, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে না। সে জানে অন্ধকার যত গভীরই হোক, ভোর একদিন আসবেই। আর সেই ভোর নিয়ে আসেন ভগবান নিজেই। এই বিশ্বাসই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। রামদাসের জীবন সেই সত্যের এক সুন্দর উদাহরণ হয়ে রইল। তার জীবনের গল্প মানুষকে মনে করিয়ে দিল, ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন।